ওই সেই হিরোটা, এই হিরোটা, এই হিরোটা। তবে তোমরা কোন হিরোর কথা বলছো আমাকে একটু দেখালে তো ভালো হতো। হ্যাঁ চ চ অটোগ্রাফ নি, চ সেলফি নিয়ে আসি, চ হলের বিসিটিভি ধরিছে। থ্যাংক ইউ লাভ ইউ অল। তবে তোমরা এতক্ষণ ধরে এই হিরোটার কথা বলতেছো। হিরোর ব্যাপারে বলার আগে তোমরা আমাকে একটা কথা বলো, এখানে স্কুলের স্টুডেন্ট বাচ্চাগুলো এখানে কি করছে? তাড়াতাড়ি এদেরকে দিয়ে পাঠাও স্কুলে। তবে তোমাদের কাছে সাধারণত দাদা হিরো মনে হতে পারে, আমার কাছে শুধু হিরোই না, দাদা হলো আমার মেন রোস্টিং চ্যানেলের একমাত্র হলো গুরু। কি বলেন? তাকে মেন গুরু মানার উদ্দেশ্য হলো এটাই যে তার একদিনকে বাংলা সিরিয়ালের মতো কিছু অ্যাক্টিং গুলো দেখার পরে আমি নিজের প্রতি আমি নিজে নার্ভাস হয়ে গেছিলাম। তারপরে হঠাৎ করে অনেক রাগ অভিমান হওয়ার পরে একটা অনুভূতি জাগলো মনের ভিতরে যে আজকের পর থেকে আমি রোস্টিং করবো। তারপর থেকে আমি রোস্টিং করি, তাই আমি দাদাকে গুরু মানি। তাই দাদাকে আমি ভালোবাসায় একটাই নাম রেখেছি, স্মার্ট দাদা, না মানে স্মার্ট দাদা। স্মার্ট দিদি তো স্মার্ট দাদা হতেই হবে। ঝাড়ের বাল হতে হবে না মানে আমি 100টা নাম ভাবার পরে একটা নাম চয়েস করেছি, সেটা হলো স্মার্ট দাদা। সব সাপ্রিদের মুখে একই কথা, স্মার্ট দাদা। চলো তুমি তো সবাইকে নিয়ে বাইকে ঘোরো বলো, তাহলে আমি কেন বাদ যাবো? তো আমার অস্থির বাঙালিরা, তোমাদের কি খবর? হয়তো সবাই ভালো। তো আবার একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আরো। তো থাম্বনেল অথবা টাইটেল থেকে বুঝে গেছো হয়তো সবাই, তাই এখানে আর সময় না পাস করে চলো ভিডিওতে আগে যাওয়া যায়। আমি আম খাইনি, আমি আম খাই না। হ্যাঁ ঠিকই বলছে দাদা, না মানে দাদা কখনো আম খাই না, দাদা আম খাই না, দাদা আম খেতেই জানে না। দাদা শুধু অনেককেই মালভোগ কলা খাওয়ায়। তোমার জন্য আমি তো এই সবই বললাম, তোমার জন্য আমি সানি লিওন মিয়া খলিফা আমি সব হতে পারি। তাহলে তোমার প্রবলেমটা কোথায় হচ্ছে? প্রবলেমটা আসলে হলো দাদা ঝাটের কাছে। আর তুমি যদি মিয়া খলিফা সানি লিওন হতে চাও তাহলে এইখানে কেন বসে আছো? এক্ষুনি চলে যাও জনি সিং এর কাছে। ঠিক বলেছিস। তাহলে তোমার প্রবলেমটা কোথায় হচ্ছে? তবে তুমি যদি দাদার আসল প্রবলেমটা জানতে চাও তাহলে তোমাকে হয়তো যেতে লাগবে অনেক গভীরে। তাই গভীরে যেতে গেলে অনেক লেগে যাবে তোমার সময়। তুমি আমার কাছে শুনে নাও আসল দাদার প্রবলেমটা কোথায়। বলো বাবাজি। দাদা অনেক বড় একটা আশা নিয়ে জীবনের ফার্স্ট একজনকে ভালোবেসেছিল, তাও আবার মন থেকে। অনেক স্বপ্নও দেখেছিল তাকে নিয়ে, যে দুজনে হাতের উপর হাত রেখে চিরজীবন সোনার সংসার করবে, তাদের মাঝে 2-3টা সন্তান নিয়ে আসবে। সেই স্বপ্ন তো স্বপ্নই রয়ে গেল। হঠাৎ একদিনকে শুনতে পায় আমি হয়তো আর নাও আসতে পারি। কেন? বাবা আমার বিয়ে ঠিক করে রেখেছে ওখানে তার বন্ধুর ছেলের সাথে। ভালোবাসার মানুষটার মুখে এই ধরনের কথাগুলো শোনা পরে দাদার বুকের পাঁজরগুলো ভেঙে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল। খুব কষ্ট যে বলা। তাহলে আমাদের কি হবে বলি? আজ থেকে তুমি আর আমি জাস্ট ভালো বন্ধু। তবে যেদিন দাদা নিজের গার্লফ্রেন্ড পর্যন্ত দাদাকে বন্ধু বানিয়ে দিয়েছিল, দাদা অনেক কষ্ট পাওয়ার পরে, মনে অনেক কষ্ট পাওয়ার পরে দাদা ভালোবাসাকে ঘৃণা করতে শুরু করে দিয়েছিল। তারপর থেকে দাদা ভালোবাসাকে না করে শুধু কিছু সুক্রি মেয়েদেরকে বন্ধু বানায়, কখনো কখনো মালভোগ কলা খায়। শুধু মালভোগ কলা না, কখনো কখনো ঘুরতেও যাওয়া হয়। কখনো শুনবে প্রিয়াঙ্কাকে নিয়ে, আজকে প্রিয়াঙ্কাকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি বাইক রাইডে। তারপর কখনো আবার দেখা যায় আজকে মৌকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি বাইক রাইডে। তারপরেও দেখা যায় যে হোটেল ব্যবসায় কখনো নন্দিনী দিকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি পুরো বাইক রাইডে। বাইক রাইডে না গার মারাতে, আমি সেটাই বুঝতে পারছি না। না মানে নন্দিনী দি একজন হোটেল ব্যবসায়ী হয়ে কি করে যায় স্মার্ট দাদার সাথে ঘুরতে, আমি সেটাই বুঝতে পারছি না। ঠিক বলেছিস। স্মার্ট দিদি তো স্মার্ট দাদা হতেই হবে। ঝাড়ের বাল হতে হবে, না মানে স্মার্ট দাদার সঙ্গে আবার স্মার্ট দিদি হতে লাগবে। যা ভৌসুডিকে তো এসে গেছে আমাদের ডাব, ঠিক আছে? হ্যাঁ 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 বুঝলাম। তারপর ডাবটা সত্যি কিন্তু দারুণ। আর ডাবটা তো মিষ্টি হওয়ার কারণ কি? হ্যাঁ আসলে অপর পাশ থেকে থুতু ঢুকিয়ে দিয়েছিল বলে ডাবটা মিষ্টি হয়েছে দাদা, ঠিক তো? তুমি খুব মিষ্টি তার জন্য। মিষ্টি না ঝাটের বাল, ঠিক গাদার গাড়ের মতো লাগছে এই মালটাকে। না মানে ডাবের ভেতরে ভাই থুতু ঢুকিয়ে খাওয়ার পরে মিষ্টির প্রশংসা করা হচ্ছে এইখানে। না মানে এখানে ক্রেম ছাড়া কি অন্য কিছু ভাবা যায় বাল? এক মিনিট, এই তোমরা কিসের জন্য ঝামেলা এত? হ্যাঁ দাদা আমি বলছি এখানে কিসের ঝামেলা? একজনকে খাওয়াও ডাব আর একজনকে খাওয়াও মালভোগ কলা, এই জন্য তো বেজেছে এদের দুজনের ঝামেলা। না আমি তো তোমার সাথেও খাই। প্লিজ দাদা একদম মিথ্যে কথা বলবে না। খেলে কোন দিন? খাওয়াতে দেখেছি, না মানে মালভোগ কলা। আমার হিরো শহরে ঢুকেছে, আমিও আমার হিরোর পিছন ঢুকেছি। তবে দাদাকে কোন অ্যাঙ্গেলে হিরো লাগতেছে আমি ব্যাপারটা বুঝতেছি না। না মানে চশমাটা পরেছে বলে না একটু একটু হিরো লাগতেছে। তবে তুই আমাকে দেখে নে তো, আমি কি হিরো নাকি বাংলার জিরো? আজকে আমরা শহরে সিট করছি, আমাদের
হিরো। এই হিরো তো ওই সেই হিরো না, মানে এই হিরোকে যেই সেই হিরো মনে করলে চলবে না গাইজ। না মানে এই হিরো ট্যালেন্ট এতটাই যে ট্যালেন্ট কি বলবো আর, শুটিং করার সময় গাড়ি এসে তাকে ধাক্কা মারে না, গাড়িকে যে এসে ধাক্কা মারে। বিশ্বাস করি না। বিশ্বাস হচ্ছে না, দেখে না। আমার টিকটক গুলো যেমন ক্লাসলেস, উনার রোস্টিং ও ক্লাস। তো গাইস ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকন দাবিয়ে পাশে থাকো পরবর্তী ভিডিও দেখার জন্য। চলো বাই।